আল্লাহ তাআলার কাছে সকলেই শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। জনাবে রাসূলের উপর আমরা দুরূদ পেশ করি, যিনি মানবতার মুক্তির দূত। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে পাঠিয়েছেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হিসেবে, আদর্শবান ব্যক্তি হিসেবে যে নবী এসেছেন অন্ধকার যুগকে আলোকিত করার জন্য, পথহারা মানুষদেরকে সঠিক পথের দিশা দেখানোর জন্য, সেই নবীর জন্য পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের সুন্নত হয়ে গেছে তারা সামনের কাতার পুরা করে বসুন। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয়বস্তু হলো সূরাতুল বাকারার 258 নম্বর আয়াত। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে তাহলে এই আয়াতের আলোকেই আজকে সংক্ষিপ্ত খুতবা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। হাজরিন, এই আয়াতগুলো অবতীর্ণ করেছেন শুধুমাত্র আল্লাহ নবীর উপরে, কিন্তু একটা প্রেক্ষাপট হলো যে নমরুদ ইব্রাহিম নবী আলাইহিস সালামের অনেকগুলো প্রশ্ন করেছিল। সেই প্রশ্নের ইঙ্গিতেই ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, পাল্টাপাল্টি হযরত ইব্রাহিম আলাইহিস সালামও প্রশ্ন করেছিল। জানি না কি সমস্যা। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে অনেকগুলো প্রশ্ন করার পর নমরুদ পাল্টা জবাব দেয় এবং জবাব দেওয়ার পরে কিছু করেও দেখায়, কিন্তু শেষ পর্যন্ত সে হেরে যায় এবং অস্বীকার করে। হাজিরিন, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত জুমার খুতবা হবে এবং এটা প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় 258 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা তিনি উল্লেখ করেছেন। তার আগে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, সেখানে যদি হাজার ধরনের নমরুদ থাকে, হাজার হাজার যদি ফেরাউন থাকে, হাজার হাজার যদি আবু জেহেল থাকে, তারপরও তাদের ভিতর থেকে আল্লাহ আপনাকে আমাকে বের করে আনবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই কাহিনী তিনি আলোকপাত করেছেন উপরের আয়াতের নাজিলের ধারাবাহিকতায়। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আমাদের মতন কিন্তু তিনি জন্মগ্রহণ করেননি। আমরা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, ধারাবাহিকতায় আমরা একজন মুসলিম, কিন্তু ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি কিন্তু এরকম নন। তার পিতা ছিল একজন মুশরিক, সেই মুশরিকের ঘরে, খ্রিস্টানও নয় আবার ইহুদিও না। মুসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের তাৎপর্য এবং ক্রমবিকাশ প্রায় সেম, একই রকম, একটু আলাদা কিন্তু একই রকম কাহিনী। মানে নমরুদও জানতে পারে কিভাবে ইব্রাহিমকে ঠেকানো যায়, আবার ফেরাউন জানতে পারে জ্যোতিষীর কাছে কিভাবে মুসাকে ঠেকানো যায়। সম্ভব মামা? সম্ভবই না। আল্লাহ যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্ত মোকাবেলা করার ক্ষমতা পৃথিবী কোনো মানুষের নেই। সম্মানিত হাজিরিন, আর এই জন্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, যারা আমার প্রতি ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, অবশ্যই আমি তাদেরকে অসংখ্য বাঁকা পথ থেকে, অসংখ্য জালিমের ভিতর থেকে আমি রব্বুল আলামিন তাদেরকে আলোর পথ দেখাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে যখন গেল দাওয়াত নিয়ে, দাওয়াত নেওয়ার আগে একটা ঘটনা ঘটেছিল, আমরা সকলে অবগত আছি যে নমরুদ যখন পূজার মেলায় তার সঙ্গপাঙ্গদের নিয়ে যখন নির্দিষ্ট পূজার স্থান ত্যাগ করলো, সেখানে একজন বালক রেখে গিয়েছিল। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কি করেছিলেন? তাদের কথা অনুযায়ী অনেক আপত্তিকর ঘটনা সেখানে তিনি ঘটিয়েছিলেন।
এক নম্বর হলো মূর্তিগুলো সব ভেঙে চুরমার করেছিল একজনকে রেখে, যেটা ছিল বড়, সব থেকে বড় মূর্তিকে রেখে সবগুলো ভেঙে ফেলে। ভাঙ্গার পরে কোড়ালটি বড়টার ঘাড়ে রেখে দেয় যাতে তারা এসে বুঝতে পারে বড়টা ভেঙেছে। আসলে কি সম্ভব? একজন মূর্তি কখন আর এক মূর্তিকে ভাঙতে পারে না। যেগুলো মাটি দিয়ে তৈরি সেগুলো কখনো আক্রমণ করতে পারে না। এইটা বোঝানোর জন্যই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই কৌশল তিনি অবলম্বন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিসসালামকে গ্রেপ্তার করা হলো, ধরাও হলো এবং বিশাল একটা খোলা মাঠে তাকে উপস্থিত করা হলো এবং সেখানে হলো বাক বিতণ্ড, তর্ক বিতর্ক। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় 258 নম্বর আয়াতে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে নমরুদ কি বলেছিল আর আমার নবী কি বলেছিল। সম্মানিত হাজিরিন, নমরুদ সাধারণ কোনো ব্যক্তি নন, তিনি ছিলেন সেই সময় বাবেলের শাসক। বাবেলের শাসক ছিলেন তিনি। এই নমরুদ ছিল খুবই শক্তিশালী ওই সময়, তদানীন্তন সময়ে তিনি ছিলেন পরাশক্তি। ফেরাউন যেরকম পরাশক্তি, বর্তমান সময়ে পরাশক্তি বলতে গেলে আমরা বুঝতে পারি যে আমেরিকা, তাই তো? আমেরিকায় সব থেকে বর্তমান শক্তিশালী। ঠিক ওই সময় গোটা ওয়ার্ল্ডের ভিতরে নমরুদে একমাত্র ছিল সব থেকে শক্তিশালী শাসক। এই নমরুদের মোকাবেলা করতে সব মানুষ ব্যর্থ এবং অক্ষম, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজনকে পাঠাবেন যিনি নমরুদের সিংহাসন ভেঙে চুরমার করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। দিয়েছিলেন তাই, তিনি দিয়েছিলেন আল্লাহর অশেষ মেহেরবানিতে একাই নমরুদের সিংহাসন ভেঙে লণ্ডভণ্ড করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের ব্যাপারে আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে অসংখ্য কাহিনী এই কোরআনের ভিতরে তুলে ধরেছেন, যাতে মানুষ বুঝতে পারে, জালিমরা যাতে বুঝতে পারে এই নমরুদের কাহিনী থেকে, ফেরাউনের কাহিনী থেকে বুঝতে পারে এবং তারা যেন নিজেরা সংশোধিত হয়। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে কাহিনীগুলো শোনাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা মানুষ, আমরা আমাদের হাতে যখন শক্তি আসে তখন সব কথা ভুলে গিয়ে আমাদের শক্তি, আমাদের ক্ষমতাকে আমরা অপব্যবহার করি। ঠিক কিনা বলেন? আমরা অপব্যবহার করি। এই সমাজে যে ধনী থাকে আর গরিবদের সে দাম দেয় না, গরিবদের কোনো মূল্যায়নও নেই তার কাছে। সম্মানিত উপস্থিতি, এগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জ ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ বলছেন যে আমি এমন একজনের ক্ষমতা দিলাম। দেখেন কত সুন্দর করে আল্লাহ বলছেন যে হে রাসূল, আমি এমন একজনাকে ক্ষমতা দিলাম, অধিপতি বানালাম পৃথিবী। মানে সে শুধুমাত্র বাবেলের না, ওই অঞ্চলে যতগুলো রাষ্ট্র ছিল সব রাষ্ট্রে তিনি ছিলেন প্রধান, এই নমরুদ। তো আল্লাহ তাআলা বলছেন আমি তাকে কি করলাম, ও আতাহুল্লাহুল মুলক। আল্লাহ বলছেন আমি তাকে ক্ষমতা দিলাম, রাজত্ব দান করলাম, কিন্তু পাল্টা সে কী করলো, আমার বিপক্ষে অবস্থান নিল। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করি, আওয়ামী লীগ সরকারকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন প্রথম নির্বাচনে, দিয়েছিলেন না? একচটিয়া সবাই তার ভোট দিয়ে জয়যুক্ত করে সিংহাসনে বসিয়েছিল, কিন্তু সে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপরে, আলেমের উপরে নির্যাতন না থামিয়ে নির্যাতন বাড়াতেই থাকে, বাড়াতে বাড়াতে যখন তার পাপের থলি যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এবার তার কৌশল অবলম্বন করলেন। এবার চিরদিনের জন্য স্থায়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিন আওয়ামী লীগকে তিনি নিষিদ্ধ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এর হলো আল্লাহ তাআলার কৌশল। আমরা ভেবেছিলাম 2015 সাল 5 জানুয়ারি 6 জানুয়ারি শুরু হলো সরকার পতনের আন্দোলন, কিন্তু 3 মাস একাধারে আন্দোলন হলো। অসংখ্য ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা শাহাদাত বরণ করলো, বিরোধী দলের অনেক মারা গেল, কিন্তু ফলশ্রুতিতে কি হলো, তাদেরকে নামানো কিন্তু সম্ভব হলো না। 15 সাল থেকে আমরা আন্দোলন করতে করতে আমরা ভাবছি সে পদত্যাগ করবে, তাই তো? আমরা ভাবছি শেখ হাসিনা পদত্যাগ করে চলে যাবে, আমরা সুন্দর করে আবার নির্বাচন দেবো, অথবা আমাদের মাথায় যেটা সেটা হয় সেটা হলো সে সুন্দর একটা নির্বাচন দেবে যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমাদের চিন্তা এইটা,
কিন্তু আমার আল্লাহ কি চিন্তা এটা করেছে? আমার আল্লাহ বলছে ওই চিন্তা আমার মাথায় নেই। যারা জালিম হবে আমি তাদের সম্বলে এমনভাবে মূলোৎপাটন করব, এই বাংলার জমিন থেকে তাদের রাজনীতি আমি রব্বুল আলামিন নিষিদ্ধ করে দেবো। ঠিক কিনা বল? সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছে নমরুদের ব্যাপারেও একই অবস্থা। যে নমরুদ এতটাই নির্যাতন করতে করতে আসতেছে যা এর মোকাবেলা করার ক্ষমতা বাবেল শহরের কোনো মানুষের নেই। এই নির্যাতনের পরে অসংখ্য নারী পুরুষ আল্লাহ তাআলা, অসংখ্য নারী পুরুষ অদৃশ্যভাবে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকে। তারা আল্লাহকে চেনে না, এমন একজনকে পাঠাও হে জমিনের মালিক, হে আকাশের মালিক, আমরা চিনি না তোমাকে, দেখিনি কখনো তোমাকে। কারণ তখন তো কোনো নবী নেই, আছে? এই জন্য তো আল্লাহর পরিচয় কারো কাছে নেই। তখন আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত হলো, আমি এমন একজনকে পৃথিবীতে পাঠাবো যে নমরুদের রাজত্বকে লণ্ডভণ্ড করে দিয়ে আমার রাজত্ব কায়েম করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের রাজত্ব, আল্লাহ তাআলা রাজত্বই ইব্রাহিম আলাইহিস সালামের ওসিলা আল্লাহ তাআলা কায়েম করে দিলেন। তো আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা, যখন হে নবী আপনি কি তখন দেখেননি? আলাম তারা, আপনি কি দেখেননি তাদের সেই কৌশলগুলো যখন তারা বিতর্ক করেছিল? হাজ্জা ইব্রাহিম, ইব্রাহিমের সাথে বিতর্ক। হাজ্জা, হাজ্জা যখন টেনে পড়বেন তখন এর অর্থ হবে বিতর্ক, আর যখন আপনি হজ বলবেন তখন ওই হজের কথা উল্লেখ করা হবে। তাহলে উচ্চারণে গত আমাদের সাবধান হতে হবে। হাই চারালিপ যখন টান দেবেন এর অর্থ হবে বিতর্ক করা, আর যখন হাই টান না দিয়ে জিম যুক্ত করবেন তখন এর অর্থ হবে হজ। এই যে হজ আমাদের জন্য, বড়লোকদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই হজের কথা হবে। তাহলে উচ্চারণের দিক থেকেও আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তা আল্লাহ বলছেন হাজ্জা ইব্রাহিম, ইব্রাহিম নবীর সাথে তারা বিতর্ক করলেন। কিরা? ওই নমরুদের কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলেন হাজ্জা ইব্রাহিম, ইব্রাহিমের সাথে তারা বিতর্ক করলো ফি রব্বিহিম, তার রবের ব্যাপারে। রবের ব্যাপারে ইব্রাহিম নবীর সাথে বিতর্ক করলেন কে? নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই পূজা মণ্ডপ থেকে ওখান থেকে ধরে নিয়ে আসলেন, কারণ পূজা হয়েছে এই মূর্তিগুলো ভেঙে দেওয়ার পরে শনাক্ত হলো ইব্রাহিমের কাজ এটা, তখন ধরে নিয়ে খোলা মাঠে নিয়ে যাওয়া হলো। তখন ইব্রাহিম নবীর সাথে বিতর্ক শুরু হলো। সম্মানিত হাজিরিন, বিতর্কটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 258 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে তার কাছে দাওয়াতের জন্য পাঠালাম, তখন নমরুদ কি করলো? তার সাথে বিতর্ক করলো। অথচ হে নবী আপনি শুনুন, ওই নমরুদের ক্ষমতা আমি রব্বুল আলামিন দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে নমরুদের ক্ষমতা কে দিয়েছিল? আল্লাহ দিয়েছিল, অন্য কোনো খোদা দেয়নি, একমাত্র আল্লাহ দিয়েছিল। তো আল্লাহ বলছেন যে আন আতাহুল্লাহুল মুলক, এই ক্ষমতা দিয়েছিল আল্লাহ, এই নমরুদকেই দিয়েছিল। কিন্তু নমরুদ এই ক্ষমতার অপব্যবহার করলো। ক্ষমতার অপব্যবহার করলেন নমরুদ। দেখো, নমরুদ যেহেতু ক্ষমতার অপব্যবহার করলো, মানুষের প্রতি জুলুম করলো, তখন এটা আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করে না। জুলুম এত বড় অপরাধ, এত বড় জঘন্য অপরাধ যা আল্লাহ তাআলা জুলুম, জালিমকে তিনি কখনো বরদাস্ত করে না, কখনো ছেড়ে দেন না জালিমকে। তার শাস্তি ইহকালেও মানুষ দেখতে পাবে এবং পরকালেও দেখতে পাবে। পেয়েছেন না আপনারা? আমরা সবাই পেয়েছি, নমরুদও পেয়েছিল। মাথার ভিতরে, কানের ভিতর দিয়ে মাথার ভিতরে একটা কি ঢুকাইছিল? ন্যাংরা মশা ঢুকাই দিয়ে নমরুদের অবস্থা খারাপ করে দিয়েছিল। জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়া থেকে নমরুদ বিদায় নিলে। আর কত হাজারবার যে বলেছে আর আমি জুলুম করবো না, কার অত্যাচার করবো না, মাফ করে দাও, ক্ষমা করে দাও, কিন্তু কোনো ক্ষমা নেই জালিমের কোনো ক্ষমা নেই। যারা বড় পদে অবস্থান করবে তাদের জন্য কোনো ক্ষমা নেই। জালিমকে যদি ক্ষমা করা হয় তাহলে মজলুমের সাথে বিশ্বাসঘাতকতার সমান হবে। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, যাদেরকে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে,
যাদের পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছে, যারা কাজটি করলো, আর আমি যদি বলি তাকে ক্ষমা করে দিলাম, তাহলে হবে? সম্ভব না। ওই সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি যারা অর্ডার দিয়েছিল তাদের কখনো বাংলার জমিনে তাদের ক্ষমা করা হবে না। সম্মানিত হাজরিন, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবে না তাদেরকে। তাদেরকে বিচার অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন করবেন। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলল, নমরুদকে বলছে যে ইয ক্বালা ইব্রাহিম, আর যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, আমার রব মৃত্যু থেকে কিন্তু জীবিত করতে পারে, তুমি কি পারবা? ইব্রাহিম নমরুদকে বলছে, নমরুদের সাথে কিন্তু ডায়লগ চলছে, কথোপকথন চলছে। ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে মৃত্যুর কোনো ভয় চোখে দেখতে পায়নি নমরুদ, চোখের ভিতরে শুধু আগুনের ফুলকে দেখতে পাচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। একজন মুজাহিদের তো এরকমই হওয়া উচিত। মুজাহিদের চোখ আর কাফেরের তরবারি সমান। কাফেরদের তরবারি দেখে যেরকম ভয় থাকার কথা, একজন মুজাহিদের চোখ দেখে কাফেররা থরথর কাঁপতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে কোনো ভয় রাখেননি। পেছনে আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যিনি পেছনে ওনার সাথে থাকবে তার কোনো ভয় থাকার কথা নয়, এটা আল্লাহ তাআলা বলছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, আর যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বললেন, ও নমরুদ, আমার রব মৃত্যু থেকে জীবিত করতে পারে, তুমি কি পারবে? তখন নমরুদ তখন বলে উঠল, অবশ্যই হ্যাঁ আমি পারি, আমি তো থেকে আমিও জীবিত করতে পারি, আবার জীবিত থেকে আমি মরণও দিতে পারি। তখন নমরুদ কি করলো? কয়েকখানা থেকে দুইজন ব্যক্তিকে আনলেন। দুইজন ব্যক্তিকে নিয়ে আসার পরে একজনকে সিপাহীকে বললে, আল্লাহকে বললেন একে হত্যা করে ফেলো, হত্যা করা হলো। এরপর আরেকজনকে বললেন ওনাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দেওয়া হলো। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বলছেন, ও ইব্রাহিম, আমি কি এটা পারিনি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইশারা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আনা উহয়ী ওয়া উমীতু। নমরুদ তখন বললেন, আমিও মৃত্যু থেকে জীবিত করতে পারি। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। ইব্রাহিম নবী বললেন, ও নমরুদ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে ক্ষমতা দান করেছেন, গোটা প্রায় অর্ধ পৃথিবীর ক্ষমতা তোমার হাতে রয়েছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি যেহেতু মৃত্যু থেকে জীবিত করতে পারো, আবার জীবিত থেকে মৃত্যু তুমি দান করতে পারো, সবই যখন পারো, তাহলে কি করবে? ইয়াতি বিশ-শামসি মিনাল মাগরিব, অবশ্যই ওই সূর্যকে আমার আল্লাহ যে সূর্যটা পশ্চিম দিক পূর্ব দিক থেকে উদিত করে, সেই সূর্যটা তুমি পশ্চিম দিক থেকে উদিত করো। এবার পারবে না, আর সম্ভব না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের নবীকে শোনাচ্ছেন, ফাইন্নাল্লাহা, নিশ্চয় আমার আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে বলছেন, ফাইন্নাল্লাহা, নিশ্চয় আমার আল্লাহ, ইয়াতি বিশ-শামসি, সূর্য উদিত করেন, মিনাল মাশরিকি, পূর্ব দিক থেকে, ফাতি বিহা মিনাল মাগরিবি, তাহলে তুমি পশ্চিম দিক থেকে উদিত করো, তাহলে আমি বুঝতে পারবো তুমি একজন রব। সম্ভব না। নমরুদ কিন্তু পারবে না। এরপরে নমরুদ চুপচাপ থাকলেন, কোনো কথা বলল না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এ কথা বললেন, নমরুদ যখন কথা বলল না, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানাচ্ছেন, ফাবুহিতাল্লাযী কাফার। যখন ইব্রাহিম নবী বললেন, তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করো, যেই সূর্য আমার রব্বুল আলামিন পূর্ব দিক থেকে উদিত করে, তাহলে কাজটি তুমি করো। তখন নমরুদ বললেন, নমরুদ এমন অবস্থা হলো, আল্লাহ বলছেন, ফাবুহিতাল্লাযী কাফার। ফাবুহিত, আল্লাহ ফাবুহি মানে সে হতভম্ব হয়ে গেল। কি আশ্চর্য! এখন তো একটা কারণ ছিল, মৃত্যু থেকে জীবিত সিস্টেমে আমি করেছি। নমরুদ বলছে, সিস্টেমে এটা করলাম, কিন্তু এইবার তো সম্ভব না।
কারণ এই সূর্য তার জেলখানায় থাকে না, সূর্য থাকে মহা আকাশে। এখানে তো আমার যাওয়া সম্ভব না, আর সূর্য তো দুইটাও পাওয়া যাবে না, একটাই সূর্য। তারপর ফাবুহিতা, সে হতভম্ব হয়ে গেল। চুপচাপ থাকলে না, কথা বলছেন না, মনে হচ্ছে তার মুখ থেকে কথাগুলো হারিয়ে গেল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমার নবীকে, আমাদের নবীকে জানাচ্ছেন যখন নমরুদের অবস্থাটা কেমন হয়েছিল। যদি আপনি দেখতে পেতেন, নমরুদকে যখন বলা হলো যে তুমি পশ্চিম দিক থেকে একদিন সূর্য উদিত করে দেখাও, তখন নমরুদের চেহারাটা যে কেমন হয়ে গিয়েছিল, যদি দেখতে পাতেন তাহলে আপনি আশ্চর্য হয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ফাবুইতাল্লাযী কাফার, হতভম্ব হলো, কিছুক্ষণ চুপ থেকে সে অস্বীকার করলেন। সে ইব্রাহিম আলাইহিস সালামের কথাকে অস্বীকার করল। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে শোনাচ্ছেন এই কথাগুলো, যে যখন এরকম ঘটনা ঘটলো তখন ওই নমরুদের অবস্থাটা কেমন হলো। ফাবুহিতাল্লাযী কাফার, সে হতভম্ব হলো এবং সে অস্বীকার করলো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে তিনি কখনো হেদায়েত দান করবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই যে জালিম সম্প্রদায়, নমরুদ জালিম ছিল না জালিমের বিপরীত ছিল বলেন তো? জালিম ছিল। নমরুদ জালিম ছিল, ফেরাউন জালিম ছিল, আবু জেহেল জালিম ছিল, এবং বাংলাদেশে যে চলে গেলেন তিনিও আমাদের সে ম্যাডাম, তিনিও জালিম ছিলেন। ঠিক কিনা বলেন? জালিম ছিল বলেই তো আল্লাহ তাআলা তাদের পতন ঘটায় দিয়েছে। সাধারণ মাসুম বাচ্চা দিয়ে, ছোট ছোট বাচ্চা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছিলেন। তখন নমরুদের অবস্থাটা কি করলেন? যখন তর্কে হেরে গেল নমরুদ, তখন নমরুদ সিদ্ধান্ত নিলেন, ইব্রাহিম ঠিক আছে, তোমার রব আছে বুঝলাম, এখন এক কাজ করো, তোমার রবের সাথে আমার যুদ্ধের একটা ব্যবস্থা করে দাও। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ এমন একটা দাবি পেশ করেছে যা তুমি অবগত আছো, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি রাজি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। নমরুদ যুদ্ধের প্রস্তাব দিলেন কার সাথে? আল্লাহ তাআলার সাথে যুদ্ধের প্রস্তাব দিলেন, আর আমার আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি যুদ্ধে রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যুদ্ধে রাজি হয়ে গেলেন এবং যুদ্ধের সময় নির্ধারণ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটি মশার বাহিনী পাঠিয়ে দিলেন। নমরুদ অপেক্ষায় থাকলো, কই তোমার বাহিনী? আল্লাহ রাব্বুল আলামিন বাহিনী পাঠাতে একটু দেরি করছেন। নমরুদ ছটফট করে ইব্রাহিম আলাইহিস সালাম একা হেঁটে আসছেন, ইব্রাহিম নবীর সাথে কোনো সৈন্য বাহিনী নেই। নমরুদ বলতে লাগলো, ও ইব্রাহিম, মনে হয় তোমার রব হার মেনে নিয়েছে, যেই কারণে তোমার সাথে কোনো সৈন্যবাহিনী নেই। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ওনার কাছে পাঠালেন, হাজার হাজার সৈন্য বাহিনী, পুরো মরুভূমি ময়দান, শুধু মাথা দেখা যাচ্ছে, এতগুলো বাহিনী, লক্ষাধিক সৈন্যবাহিনী নমরুদের ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করলেন শাহাদাত আঙ্গুল দিয়ে উপরের দিকে। কোন দিকে? উপরে ইঙ্গিত করলেন। নমরুদ নিচের দিকে তাকানো ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের হাতের ইশারার পাওয়ার সাথে সাথে তিনি আসমানের দিকে তাকালেন, আর দেখতে পেলেন বিরাট কালো একটি মেঘ গুনগুন করতে করতে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। কালো মেঘ। নমরুদের মতন বদমাইশকে শায়েস্তা করার জন্য কোন সৈন্যবাহিনীর দরকার না। শেখ হাসিনা মতন জালিমকে বাংলা জমিন থেকে তাড়ানোর জন্য কোনো বড় মানুষের প্রয়োজন নেই। ঠিক না বলেন? একমাত্র ছোট ছোট ছেলেরাই যথেষ্ট করে, তা আমাদের বাংলাদেশে দেখিয়ে দিয়েছে। ঠিক না বলে? আল্লাহ বলেন, নমরুদ তোমাকে ধ্বংস করার জন্য আমার কোনো সৈন্য বাহিনী লাগবে না, তোমার ধ্বংসের জন্য আমার একটা ন্যাংরা মশা থাকবে, এই মশাই তোমার সব কিছু লণ্ডভণ্ড করে দেবে, আর আমরা সবাই তার সাক্ষী কোরআন অনুযায়ী। ঠিক না বলেন? আমরা এই আলোচনা কিন্তু অনেক শুনেছি। এবার মশাগুলো আসলো, সবার প্রতি আক্রমণ করলেন। আক্রমণ করার সাথে সাথে এই মশার ঠোঁটের ভিতরে, শুয়ের ভিতরে যে বিষ আল্লাহ তাআলা দিলেন, আমাদের এই মশায় কিন্তু ওই বিষ নেই। বলেন সুবহানাল্লাহ। ওই বিষ যদি থাকতো তাহলে আমরা কেউ বাঁচতাম না, আমরা মারা যেতাম। মনে করেন করোনা যে থাকে, ওই করোনাবাহী আছে কি মশা ছিল উনি, ওই মশাগুলো
যার গায়ে একটা ফোঁটা দিয়েছে সাথে সাথে জায়গায় শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন মশা আসতে লেট হয়েছে, যে কোনো কারণে একটা লেট হয়েছে, তার একটা পা খোড়া অথবা একটা ডানা ভাঙ্গা, সে এসে ময়দানে বসে পড়েছে। এবার আল্লাহ তাআলার সাথে কথা হচ্ছে, আল্লাহ আমি এখন কী করবো, কেউ তো নেই, আপনি আমাকে পাঠালেন, খামাকা ফিরে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বড়টা সামনে বসে আছে, তুমি তার কাছে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। বড়টা ময়দান থেকে দৌড় মারে, ময়দান থেকে দৌড় মারে এক সাইডে চলে যায়, তখন হাতে একটা লাঠি নেয় আর বলতে থাকে যে একটা মশা মারতে পারলাম না। বলেন সুবহানাল্লাহ। এতগুলো মশা আসলে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মশা, একটাও মারতে পারলাম না, এরাম করেও একটাও মারতে পারিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, একটা খোড়া মশা তার সামনে বসা আছে। যখন সে পরিকল্পনা নিয়ে জামার বুতাম টতাম লাগিয়ে নিয়ে হাতে একটা সুন্দর একটা লাঠি নিয়ে, বারণ হোক আর যাই হোক মোটা ধরনের, বলছে পেয়েছি, জীবনে তো একটা মশা মারতে পারলাম না আজকে, আমার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী সে সেই মশার কারণে এই একটা মশা অন্তত মারতে পারবো আজকে। লাঠি নিয়ে যেই মারার জন্য সিদ্ধান্ত নিয়েছে, মারবে, ওই ফাঁক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নাকের ভিতরে ঢোকাই দিয়েছে। সুবহানাল্লাহ। দুইটা মতকে বলছে নাকের ভিতরে, আবার অনেকে বলছে যে কানের ভিতরে। তো যাই হোক, যে কোনো কায়দায় মাথার ভিতরে ঢুকে যাওয়ার পর, খাইনি আমরা সকলেই জানি, অনেক দিন ধরে জুতা ফেটা করে, তারপরে লাঠি দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। কারণ যারা জালিম হবে, আল্লাহর বিরুদ্ধে যারা থাকবে, তাদের অবস্থা কিন্তু একই রকম হবে। এই জন্য আমাদের এখান থেকে সকলকে শিক্ষা গ্রহণ করতে হবে, যাতে আমরা কেউ জালিম না হয়ে যাই। জালিম শুধু সরকারি না, আমি বা আপনিও জালিম হতে পারেন, তাই না? জালিম সরকার হবে বলে আর আপনারা চুপচাপ থাকবেন, এটা কিন্তু এরকম না। মনে করেন আমাদের এই রশিদ চাচা, ওনার অনেক টাকা পয়সা আছে, এখন উনি জনে, ওনার খেতে একজন জনে গিয়েছে, তার উপর জুলুম উনি করতে পারে, ক্ষমতা আছে? পারে না। এই যে জুলুম করলো, তিনি একজন জালিম। ওই জালিমকে হাসরের মাঠে কাট করে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, এবং আসামি উনি হবে আর বাদী হবে ওই জন শ্রমিক, লেবার। যদি লেবার একবার আপনার বিরুদ্ধে বাদী হয়, যারা লেবারই খাটান, খুব সাবধান, যদি একবার বাদী হয়ে যায় তাহলে কিন্তু জান্নাত শেষ একেবারে। কিন্তু আপনার এমন মামলা দায়ের করবে, যার নামে না যাওয়া পর্যন্ত আপনাকে ছেড়ে দেবে না। এই জন্য আসুন, আমরা শুধু সরকারের পানেই খেয়াল না করে নিজেকে পরিবর্তন করি, আমরা যেন কারোর প্রতি জুলুম না করি, সবার প্রতি সহানুভূতির সাথে দেখে আমরা এই সমাজে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।